السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ আমরা 10 নম্বর লেসনের গ্রামার অংশ পড়ে কনভারসেশন পড়ে এক্সারসাইজ শুরু করেছি। গত ক্লাসে আমরা এক্সারসাইজ পড়েছিলাম। আমাদের গত ক্লাসের পড়াই ছিল আল জুমলাতুল ইসমিয়া আল জুমলাতুল ফাইলিয়া, এর মধ্যে ভার্ব ব্যবহারের পার্থক্যটা কি, কিভাবে হবে নাম্বার এবং এরাবের ক্ষেত্রে ভার্বের নাম্বারটা কখন একবচন হবে, কখন বহুবচন হবে, ভার্বের জেন্ডার কখন ফেমিনিন হবে, কখন ম্যাসকুলিন হবে, এগুলোর একটু আলোচনা আমরা গত ক্লাসে করেছিলাম। এখন আমরা এখানে আমাদের এক্সারসাইজ চলতেছিল টু এরই অংশ সামনে আসতেছে। ইস্তাখরিজ মা ফিদ দারসি মিনাল জুমালিল ইসমিয়া ওয়া আইয়িন নাওআ, নুআ হবে না, নুনের উপরে ফাতহা, নাওআ সাদরি ফি কুল্লুনা ফি কুল্লি ওয়াহিদাতিন মিনহা। আমরা অর্থ বুঝে গেছি। বলতেছে আমাদের এই পূর্বের কনভারসেশনের মধ্যে জুমলাতুন ইসমিয়া বের করতে বলতেছে এবং প্রত্যেকটা জুমলাতুন ইসমিয়ার সাদর বা প্রথম অংশ, শুরুর অংশ বের করতে বলতেছে। তাহলে আমরা জুমলাতুন ইসমিয়ার সদর পড়তেছিলাম। জুমলাতুন ইসমিয়ার সদরটা হলো হয়তো একটা ইসমুন সারিহুন হবে, অথবা মাজদার মুআওয়াল, অথবা ইন্না, অথবা তার সিস্টার্স হবে, তাই না? তো আমরা অলরেডি পড়ে আসছি, বাকি তারপরেও একটু আমরা প্র্যাকটিস করি। রান্নাল জারাসু ওয়া বাদাআতিল হিসসাতুল খামিসাতু। আমি পড়ে যাচ্ছি, জুমলাতুন ইসমিয়া আসলে বলবেন مرت 10 دقائق أو أكثر ولم يأت المدرس. سئم الطلاب الانتظار وطفقوا يتحركون من أماكنهم ويعبثون، فبعضهم وقف يخطف وبعضهم جعل يكتب على السبورة. তাহলে এইটা একটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল, তাই না? فبعضهم وقف يخطب। তাহলে এখানে এই জুমলাতুন ইসমিয়ার সদরটা কি হবে? বলেন তো। জুমলাতুন ইসমিয়ার শুরুটা হয় হয়তো একটা নাউন অথবা মাজদার মুআওয়াল, অথবা হলো ইন্না। এটা নাউন দিয়ে শুরু হয়েছে। এটা নাউন দিয়ে শুরু হয়েছে, তাই না? ফাবাদুহুম মুদাফ মুদাফ ইলাই। এই যে বাদু, এটা এই মুদাফটাই এখানে মুবতাদা, তার মানে এটা নাউন দিয়ে শুরু হয়েছে। মাশাআল্লাহ। ওয়া বাদুহুম জাআলা ইয়াকতুবু আলা সাবুরাতি, এটাও সিমিলার, নাউন দিয়ে শুরু হয়েছে। আমরা সামনে যাই। এরপরে ودخل المراقب فجأة وقال ما هذا أمركم فوضى। এই যে আমরুকুম ফাওদা, তোমাদের অবস্থা, তোমাদের বিষয় তো বিশৃঙ্খলাপূর্ণ। তাহলে আমরুকুম ফাওদা, এটা জুমলাতুন ইসমিয়া। এর সদরটা কি? এটাও নাউন। এটাও নাউন দিয়ে শুরু হয়েছে। মাশাআল্লাহ। এরপরে দেখেন কাআন্নাল ফাসলা সুকুন, যেন ক্লাসরুমটা একটা বাজার। তাহলে এটাও একটা জুমলাতুল ইসমিয়া। এখানে সদর কি? ইন্নার বোর্ড। সিস্টার ইন্না, ইন্নার এটা হলো সিস্টার। সিস্টার্স ইন্না। এই কান্নাটা হলো ইন্নার সিস্টার্স। মাশাআল্লাহ। এরপরে বলতেছে ইসমাউ, তোমরা শুনো, ইন্না মুদাররিসাকুম মারিদুন। এই যে জুমলাতুল ইসমিয়া, এটার সদর কি? ইন্না। 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 এরপরে আসতেছে ফায়ুমকিনুকুম আয-যাহাবু ইলাল মাকতাবাতি আওয়াল ইনসিরাফু ইলাল মাহাজিই। এই যে এখানে জুমলাতুন ফেলিয়া। এরপরে এখান থেকে একটা জুমলাতুন ইসমিয়া, আন তাযহাবু ইলাল মাকতাবাতি খায়রুন লাকুম। মাসদার মুআওয়াল স্যার। সাদার কোনটা? মাসদার মুআওয়াল। আনতাযাবু। মাজদার মুআওয়াল, আন তাযহাবু ইলাল মাকতাবাতি, এই পর্যন্ত হলো মাজদার মুআওয়াল মুবতাদা।
আর খাইরুন লাকুম এটা হলো খাবার। তাহলে এখানে মুবতাদাটা আছে মাসদার মুআওয়াল। মাশাআল্লাহ। এরপরে দেখেন খারাজনা মিন মাবনাল মা'হাদি জুমলাতুল ফেলিয়া কানাত الساعة الثانية عشرة والنصف جملة فعلية رأى بعض زملائي أن نعود مدرسنا المريض এটাও জুমলাতুন ফেলিয়া فقلت لهم ليس الوقت مناسبا للعيادة سنعوده بعد صلاة العصر إن شاء الله قالوا الرأي رأيك এই যে قالর পরে এই পর্যন্ত একটা জুমলাতুল ইসমিয়া আর রায়ু রায়ুকা এটাও কি সাদরু জুমলাতুল ইসমিয়া ইসমুন সারিহুন এটা সুস্পষ্ট ইসিম একটা প্রকাশ্য ইসিম। আলহামদুলিল্লাহ। এখন আমরা এক্সারসাইজের পরের অংশটা দেখি। এখানে বলতেছে ইস্তাখরিজ মা ফি দারসি মিনাল জুমালিল ফাইলিয়া ওয়া আইয়িন নাওআ নুআ লিখে ফেলছে, এটা হবে নাওআ নাওআ সাদরি ফি কুল্লি ওয়াহিদাতিন মিনহা। তো আমরা জুমলাতুন ফেলিয়া গুলো বুঝে আসছি। জুমলাতুন ফেলিয়ার পূর্বে হয়তো ফেলুন তাম্মুন হবে অথবা ফেলুন নাকিসুন হবে। নাকিস। হ্যাঁ, যেমন আমরা কয়েকটা দেখি। নাকিস ফেলটা আপনারা বের করবেন। কানাতিস সাআতু সানিয়াতা আশরাতা ওয়ান নিসফা, এখানে কি আছে? ফেলুন তাম্মুন নাকি ফেলুন নাকিসুন? নাকিস। এই যে কানা আছে তাই না? কানাতি। হ্যাঁ, এটা হলো ফেলুন নাকিসুন। মাশাআল্লাহ। ফেলুন তাম্মুনের উদাহরণ যেমন ফালাম ইয়াহতুরিল ইয়াউমা, তিনি আজকে উপস্থিত হননি। ফালাম ইয়াহদুরিল ইয়াউমা। তো আপনারা আশা করি এটা পারবেন জুমলাতুন ফেলিয়া এবং ইসমিয়ার সদর বের করা। এখন সামনে বলতেছে হাউইলিল মাসাদিরাল ওয়ারিদাতা ফিল জুমালিল আতিয়াতি ইলা মাসাদিরা মুআওয়ালাতিন। সামনের সেন্টেন্স গুলোতে যে মাসদার গুলো আছে এই মাসদার গুলোকে মাসদার মুআওয়ালে পরিণত করতে হবে। এখানে ডাইরেক্ট মাসদার দেওয়া আছে, এই মাসদারকে মাসদারুন সারিহুন থেকে আমাদেরকে মাসদারুন মুআওয়ালুন বানাইতে হবে। যেমন দেখেন বলতেছে বাকাউকা হুনা ফিল উতলাতি আহসানু লাকা। বাক্যটার অর্থ বুঝতে পেরেছেন? বাকাউকা মানে তোমার থেকে যাওয়া। হ্যাঁ, তোমার থেকে যাওয়া। বাকিয়াতুন বাকাউন বাকিয়া ইয়াবকা, বাকাউন মানে স্টে, থেকে যাওয়া। তোমার থেকে এখানে তোমার ছুটিতে থেকে যাওয়াটা আহসানু লাকা তোমার জন্য বেশি উত্তম। তাহলে এই বাক্যটা যদি আমরা এখন এখান থেকে বাকাউকা, এটা হলো মাসদার, মাসদার থেকে মাসদার মুআওয়াল বানাই, তাহলে কি হবে বলেন তো? আনতাবকা। মাশাআল্লাহ। এখানে এই বাকাউকা থেকে হয়ে যাবে আনতাবকা। আনতাবকা হুনা ফিল উতলাতি আহসানু লাকা, এখানে তোমার থেকে যাওয়াটা তোমার জন্য বেশি উত্তম। তাহলে আনতাবকা, এই যে বাকাউকা এটা ছিল মাসদারুন সারিহুন, আর এখানে যে আমরা আনতাবকা লিখলাম এটা হলো মাসদার মুআওয়াল, মাসদার মুআওয়াল। এরপরটা দেখি সাকানুনা ফিল মাহজাই আফদালু লানা। হোস্টেলে থাকাটা, আমাদের হোস্টেলে থাকাটা আফদালু লানা আমাদের জন্য উত্তম। বেশি উত্তম। তাহলে বলেন সাকানুনা এটা কি হবে? আন্নাসকুনা। নাসকুনু। মাশাআল্লাহ। আন নাসকুনা ফিল মাহজাই, তাই না? সাকানুনা, না দেখেন প্লুরালটা বহুবচন আছে না, এই জন্য এখানে এরকম বলতে হবে আন নাসকুনা ফিল মাহজাই আফদালু লানা। আপনার ভাষায় আমাদের থেকে যাওয়াটা বা থাকাটা আমাদের জন্য বেশি বেনিফিশিয়াল। এরপরে 3 নম্বরটা দেখেন
জি। উস্তাদ আহ উস্তাদ নাসকুনার পরে কি একটা আলিফা প্রোটেকশন আসবে? আর নাসকোনা না, আসবে না। আচ্ছা। আলিফ প্রোটেকশনটা আসে হলো কয়টা ক্রিয়ার ক্ষেত্রে? মাদিতে তো শুধুমাত্র আপনারা জানেন এই আলিফ অফ প্রোটেকশন, এটাকে আরবিতে বলে আলিফুত তাফরিকা। আরবি নাম কি? আলিফুত তাফরিকাতি। এটা আসবে এক নাম্বার রূপ হলো মাদিতে। মাদিতে থার্ড পারসন প্লুরাল মুজাক্কার, এটার মধ্যে সব সময় আসবে। ফাআলু এর সাথে আসবে। অন্যান্য ফর্মে যেমন সাব্বাহু, এরপরে যেমন 4 নাম্বার ফর্মে ধরেন কথার কথা আকরামু, এখানে আসলো। মাদিতে একটার মধ্যে আসবে শুধু, এটা প্রোটেকশনের। আর যখন মুদারেতে যাবেন, মুদারেতে আসে হলো বহুবচনের যে ক্রিয়াগুলো আছে হুন্না তুন্না বাদে, বাকি বহুবচনের ক্রিয়াগুলো যখন নুন ড্রপ হয়ে যায় তখন আসে। যেমন কথার কথা ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, দেখেন এখানে থাকবে না, কিন্তু এখান থেকে যখন নুন ড্রপ করে দিবেন ইয়াফআলু, এখানে আলিফ প্রোটেকশন আসছে। এটা বহুবচন থার্ড পারসন গেল। সেকেন্ড পারসনে যেমন তাফআলুনা, এটা নুন ড্রপ হয়ে গেলে তাফআলু এখানে আসবে। ইয়াফআলুনা, তাফআলুনা, এরপরে তাফআলি এখানেও থাকবে না, আর কোথাও না। দুইটা মুদারেতে এই দুইটা, আর মাদিতে শুধুমাত্র একটা। এবং মুদারেতে যে যে দুইটাতে আসবে ওটা স্বাভাবিক অবস্থায় না, যখন নুনটা ড্রপ হয়ে যাবে তখন আসবে। বুঝতে পেরেছেন কখন আসবে আলিফ অফ প্রোটেকশন? এর বাহিরে অন্য কোথাও আসবে না। ইয়াফআলুনা, তাফআলুনা, যখন নুন পড়ে যাবে মাদসুব মাজজুম রূপ হবে তখন হবে ইয়াফআলু, তাফআলু। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে পাচ্ছি বাক্যটা আন-নাসকুনা ফিল মাহজাই আফদালু লানা, এই যে উস্তাদ ছাত্রাবাসের। আমরেও কি আসে না আলিফা প্রোটেকশন আমরে? হ্যাঁ, আমরে আসে। আমরে তো ওই যে মুদারের রূপটাই তখন ইয়া হয়ে যায়, কি জানি বলে, আমরের বহুবচন গুলোতে মুদারের রূপই না। এই দেখেন তাফআলুনাটাই তো আমরে আছে, তাই না? যেমন আমরে গিয়া হবে ইফআলু, এই তাফআলুনা এটাই কিন্তু, তাই না? এই তার জায়গায় আমরা হামজা দিয়ে দিচ্ছি। ইফআলু বহুবচনের ক্ষেত্রে আসবে, হ্যাঁ, আমরের মধ্যে। তাহলে আমরা এটা এর সাথে মার্চ করেও রাখতে পারেন, আলাদাও বলতে পারেন, আমরের মধ্যেও আসবে। বাকি আমরটা মূলত এই শব্দটাই। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আরেকটা বাক্য আছে আমাদের, কালা মুদাররিসুল খাত্তি, খাত্তুন মানে হ্যান্ড রাইটিং। তাহলে কালা মুদাররিসুল খাত্তি অর্থ কি হলো? হাতের লেখা শিক্ষক, যে টিচার হাতের লেখা শেখান। কালা মুদাররিসুল খাত্তি, তিনি বলতেছেন, কি বললেন? কিতাবাতুকুম নিসফা সাফহাতিন বিখাত্তিন জামিলিন আহাব্বু ইলাইয়া মিন কিতাবাতিকুম সাফাহাতিন বিখাত্তিন রাদিইন। বাক্যটা একটু বড়। এই যে কিতাবাতুকুম নিসফা সাফহাতিন বিখাত্তিন জামিলিন, তোমাদের সুন্দর হাতের লেখায় আধা পৃষ্ঠা লেখা, আহাব্বু ইলাইয়া আমার কাছে অধিক প্রিয়, মিন কিতাবাতিকুম সাফাহাতিন অনেক পৃষ্ঠা লেখার চাইতে, বেখাত্তিন রাদিইন খারাপ হাতের লেখায়। বাক্যের অর্থটা বুঝতে পেরেছেন? জি। আবার দেখেন কিতাবাতুকুম নিসফা সাফহাতিন বিখাত্তিন জামিলিন, এখানে তাসদীদ হবে, এই তর উপরে তাসদীদ হবে, হ্যাঁ। তোমাদের সুন্দর হাতের লেখায় আধা পৃষ্ঠা লেখাটা, আহাব্বু ইলাইয়া আমার কাছে অধিক প্রিয়, অধিক মিন পছন্দনীয়, মিন কিতাবাতিকুম সাফাহাতিন বিখাত্তিন রাদিইন। বাক্যটা অনেক কঠিন, যে খারাপ হাতের লেখায় তোমাদের অনেক পৃষ্ঠা লেখার চাইতে। তাহলে আলহামদুলিল্লাহ, আমাদের এখানে মাসদার কোনটা বলেন তো? কিতাবাতুকুম।
এই যে কিতাবাতুকুম, এই মিন কিতাবাতিকুম, এগুলো হলো মাসদার। এবং এই মাসদার গুলোকে এখন আমাদের মাসদার মুআওয়াল বানাইতে হবে। তাহলে বলেন তো, কিতাবাতুকুম এটার মাসদার মুআওয়াল কি হবে? আনতাকতুবু। মাশাআল্লাহ, অন্যরা বলেন, একজনই বলতেছে শুধু, অন্যরা পারতেছি না। বলেন তো মাশাআল্লাহ, এটার মাসদার মুআওয়ালটা হবে আনতাকতুবু নিসফা সফহাতিন বিখাত্তিন জামিলিন। এই যে সুন্দর হাতের লেখায় তোমাদের আধা পৃষ্ঠা লেখাটা এই পর্যন্ত মুক্তাদা, তাই না? এখন খবর বলতে হবে। খবরটা কি? আহাব্বু ইলাইয়া মিন, এখন মিন কিতাবাতিকুম এটাকে আপনারা মাসদার মুআওয়াল বানান, তাহলে কি হবে? মিন কিতাবাতিকুম আনতাকতুবু। বলেন। আর এখানে বলছে আন তাকতুবু। মিন আন তাকতুবু, এটা আগের মতোই সিমিলার। মিন আন তাকতুবু সফাহাতিন বিখাত্তিন, রাদিন। খাত্তুন অর্থ হলো লেখা, তাহলে বিখাত্তিন রাদিইন। এই হয়ে গেল বাক্যটা, বুঝতে পারছেন? তাহলে এখন আন তাকতুবু নিসফা সাফহাতিন, এই যে নিসফা রদিন সাফহাতিন এটা মানসুব কেন? বানান। এই যে এই মাসদারের মাফুল বিহি, কারণ আমরা জানি মাসদারটা ভার্বের মতো ফেল ফাইল মাফুল মাসদার সব নিতে পারে, তাই না? তাই জন্য এই নিসফা সাফহাতিনটা দেখেন মাফুল বিহি হিসেবে মানসুব। তোমাদের লেখা কি লেখা? আধা পৃষ্ঠা লেখা। এই যে এরপরে মিন আন তাকতুবু সাফাহাতিন, তাহলে সাফাহাতিন এটা বলেন তো মারফু মানসুব মাজরুর কোন অবস্থায় আছে? মানসুব আছে উস্তাদ। সুপার সুপার। এটা মানসুব আছে, মাশাআল্লাহ। এটা মানসুব কেন? কারণ এটা মহিলা মাফউলুন বিহি হয়েছে, তাই না? জামা মুয়ান্নাস। মাফউলুন বিহি হয়েছে, মাফউলুন বিহি মানসুব হবে। বাকি এখানে মানসুবের সাইনটা হলো কাসরা, কারণ হলো এটা জেএনএস, তাই না? মিন আন তাকতুবু সাফাহাতিন বিখাত্তিন রাদিইন, এই যে খারাপ হাতের লেখায় অনেক পৃষ্ঠা লেখার চাইতে তোমাদের আধা পৃষ্ঠা ভালোভাবে লেখাটা আমার কাছে অনেক উত্তম। আমরা বাক্যটা যদি পূর্ণ করি, ক্বালা মুদাররিসুল খাত্তি, তাহলে আমরা এই যে এটা পেয়ে গেলাম মাসদার মুআওয়াল, এটা মুবতাদা, এটা মারফু অবস্থায় আছে। মিন আন তাকতুবু এটাও মাসদার মুআওয়াল, বাকি এটা মিনের মাজরুর আছে যেহেতু, তাহলে এটা ফি মাহাল্লি জাররিন, তাই না? ফি মাহাল্লি জাররিন। সবাই কি মাসদার মুআওয়াল ব্যাপারটা বুঝতে পেরেছি? মাসদার মুআওয়াল, নরমাল মাসদার থেকে মাসদার মুআওয়াল বানানোটা আলহামদুলিল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা যাই পরের অংশে। এখানে বলতেছে মা তাকদীরুল মাসদার মুআওয়াল ফি কওলিহি তাআলা ফি সূরাতিল বাকারা। সূরাতুল বাকারার এই 237 নম্বর আয়াতে মাসদার মুআওয়াল আছে। এই মাসদার মুআওয়ালটার মা তাকদীর মানে এস্টিমেটেড রূপটা কি হবে? এখানে বলতেছে আন তা'ফু আকরাবু লিত্তাকওয়া ওয়া আন তা'ফু, আর তোমাদের ক্ষমা করে দেওয়াটা আকরাবু লিত্তাকওয়া, তাকওয়ার অধিক নিকটবর্তী, অধিক নিকটবর্তী। তাহলে তা'ফু শব্দটার ভার্বটা দেখেন এখানে উল্লেখ করা আছে, আফা ইয়াফু, এটার মাসদারটা হলো আফউন, আফউন। তাহলে বলেন তো আন তা'ফু এটার এস্টিমেটেড রূপটা কি হবে? আফুকুম। অন্যরা বলেন আফউকুম, একাপা বলতেছেন আফউকুম, সঠিক নাকি ভুল? মাফউন। মাফউন হতে পারে না স্যার। নুন হ্যাঁ, আখর। আফউন।
এই যে মাজদারটা তো আফুন এখানে উল্লেখ করে আছে, বাকি এই যে আমাদের এই আনতাফু এটা মাজদার মুআওয়াল, কারেক্ট? জি। এই মাজদার মুআওয়ালটার তাকদির কি, এস্টিমেটেড রূপটা কি, সেটা বের করতে হবে। দেখ আচ্ছা, আপনারা বলেছেন আফউকুম, এটা কি কারেক্ট আছে নাকি ভুল? কারেক্ট আছে এটা। ঠিক আছে স্যার, ঠিক আছে এটা। এটা ঠিক আছে, সবাই বলতেছেন ঠিক আছে। কেন ঠিক আছে বলেন তো? কারণ এ, তাফ উ তাফুটা হচ্ছে কুমে, এটা ডুয়ার হচ্ছে কুম। এখানে ডুয়ার হলো তাফ ওয়াওটা, তাই না? এটা পুরুষবাচক বহুবচন, আর পুরুষবাচক জি বহুবচনের ডুয়ারটা আমরা উল্লেখ করতে চাইলে কুম দিয়ে উল্লেখ করতে হবে, তাই না? এই জন্য জি আফু কুম, তো সুতরাং এটা কারেক্ট আছে, মাশাআল্লাহ। তাহলে আমরা যদি বলি আনতাফু, এই ভার্বটা এখানে ডুয়ার কি, এই যে ওয়াওটা ডুয়ার, তাই না? এই ডুয়ার। ওয়াওটা হলো আনতুম, এই আনতুমটার ডিটাচ প্রনাউন কি? কুম। আনতুমটা ডিটাচ প্রনাউন, অ্যাটাচ রূপটা কি? কুম। কুম। এটার এখন এস্টিমেটেড রূপটা হবে আফু কুম। কুম, মাশাআল্লাহ, আফু কুম। এই যে তোমাদের ক্ষমা করে দেওয়াটা, আফু কুম আকরাবু লিত্তাকওয়া, তোমাদের ক্ষমা করে দেওয়াটা অধিক তাকওয়ার নিকটবর্তী, তাকওয়ার অধিক নিকটবর্তী, মাশাআল্লাহ, আহসানতুন্না। এরপরে আমরা আরেকটু সামনে যাই। হাতি সালাসাতা আমসিলাতিন লিল জুমলাতিল ইসমিয়াতি সদরুহা আহরুফুন মুশাব্বাহাতুন বিল ফি'লি। বলতেছে তিনটা এরকম এক্সাম্পল দিতে হবে যে তিনটা জুমলার শুরুতেই ইস হারফুন মুশাব্বাহুন বিল ফি'ল বা সিস্টার্স অফ ইন্না থাকবে। তাহলে বলেন তো, তিনটা উদাহরণ দিই আমরা। মিন আমসিলাতি আখাওয়াতি ইন্না, ইন্নার সিস্টার সমূহের উদাহরণ। তাহলে আমরা এক নাম্বার উদাহরণ দেব, বলেন তো, যদি বলতে চাই নিশ্চয় মারিয়াম, নিশ্চয় মারিয়াম একজন ভালো শিক্ষিকা, দ্রুত বলেন। ইন্না মারিয়াম আহ, ইন্না মারিয়াম, মুদারিসাতুন মারিয়াম কেন উল্লেখ করেন? ও ইন্না মারিয়ামা মুদারিসাতুন জাইয়েদান। মুদাররিসাতুন জাইয়েদান। মাহিরাতুন, দক্ষ একজন শিক্ষিকা। মুদাররিসাতুন মাহিরাতুন, মাশাআল্লাহ। ইন্না মারিয়ামা, মাশাআল্লাহ। এখন বলেন তো, যদি আমরা বলতে চাই সম্ভবত শিক্ষক সাহেব অসুস্থ, লাল্লা মুদারিস মুদারিসা মুদারিসুনা লাল মুদাররিসা মুদারিসা আরি। মারিদুন সম্ভবত মারিদান। মারিদুন, মারিদা কেন? মারিদান। মারিদুন। মারিদুন। লাল্লার খবরটা মারফু হবে না? তাহলে বলতে হবে মারিদুন। হ্যাঁ, মারিদুন হবে। হ্যাঁ, লাআল্লাল মুদাররিসা মারিদুন। তাহলে আমাদের আরেকটা বাক্য লাগবে। এখন বলেন তো, যদি বলতে চাই খালেদকে যেন ছাত্রটি যেন শিক্ষকের মতো, ছাত্রটি যেন শিক্ষক, ছাত্রটি এত ভালো পারে টিচারের মতো বলতেছে, এটা বলতে চাই। তলিবুন কানা লা 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 না, কান্না। কান্না, রাইট, কান্নার পরে বলেন কি হবে? আতলিবা। কানা কান্না তলিবু। কান্না তলিবু, তলিবা। কান্নার ইসেম, তাহলে তলিবু হবে। তালিবা হবে স্যার। তলিবা তলিবা হবে। কান্না তলিবা, মুদারিস। মুদারিসু মুদাররিসু। ছাত্রটি যেন শিক্ষক, অর্থাৎ সে অ্যাজ লাইক শিক্ষক, শিক্ষকের মতো পড়াচ্ছে বা শিক্ষকের মতো আচরণ করতেছে। ছাত্রটি যেন একজন শিক্ষক। কান্না তালিবা মুদাররিসুন। আলহামদুলিল্লাহ, এভাবে আপনারা এই ইন্না আন্না কান্না দিয়ে বা এরকম যে কোনো ইন্নার সিস্টার্স দিয়ে যে কোনো বাক্য আপনারা আশা করি এখন বানাতে পারবেন। ইন্নার ইসেমটা মানসুব, খবরটা মারফু হবে, এটা খেয়াল রেখে বানালেই হবে।
এখন বলতেছে হাতি সালাসাতা আমসিলাতিন লিল জুমলাতিল ফি'লিয়াতি সাদরুহা আফআলুন তাম্মাতুন। সহজ সহজ উদাহরণ। শুরুতে জুমলাতুন ফেলিয়ার শুরুতে ফেলুন তাম্মুন থাকতে হবে। ফেলুন তাম্মুন এর উদাহরণ বলেন তো। এক নাম্বার যেমন কি হতে পারে? যেমন আমরা পড়াশোনা করতেছি, বলেন তো। আমরা পড়তেছি, আমরা। নাদরুসু। হ্যাঁ, এটা বললেই হয়ে গেল। আমরা পড়তেছি নাদরুসু। তাহলে আমরা যদি বলি আজকে আমরা পড়তেছি নাদরুসুল ইয়াউমা, اليوم আজকে আমরা পড়তেছি। বলেন আমাদের আজকের ক্লাস শুরু হয়েছে 9টা থেকে। তাবদাউ তাহলে দারসা। হ্যাঁ, তাহলে ইয়াবদাউ দিয়ে বলি ইয়াবদাউ দারসুনা। আমাদের আজকের ক্লাস শুরু হয়েছে কয়টার সময়? as-sa'ata at-tasi'ata। as-sa'ata at-tasi'ata আমাদের আজকের ক্লাস শুরু হয়েছে 9টার সময়। বা 9টা থেকে যদি বলতে চান তাহলে মিনাস সাআতি at-tasi'ati লাইলান। লাইলান রাত 9টা থেকে শুরু হয়েছে বা শুরু হচ্ছে। তাহলে আমরা শুরু হয়েছে যদি বলি তাহলে মাদি বলতে হবে, তাই না? তাহলে আমরা ভাবটা মাদি বলতে পারি। বাদা দারসুনা, আজকের ক্লাস আমাদের শুরু হয়েছে মিনাস সাআতি তাসিআতি লাইলান, রাত 9টা থেকে। আলহামদুলিল্লাহ। এবার জুমলাতুন ফেলিয়া ফেলুন তাম্মুন দ্বারা 2 নম্বর বাক্য বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেন তো কি হবে? খলাকানাল্লাহু। خلق خلقنا الله খালাকানাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মিন طين تين তিনিন, মাশাআল্লাহ, মিন। من طين এরপরে 3 নাম্বার আরেকটা বাক্য বলেন। আপনারা বলেন দেখে, আমি সব বলতেছি, আপনারা বলেন একটা। طلعت الشمس সহজ হয়ে গেল, একটু কঠিন করে বলেন। একটা বড় বাক্য বলেন। طلعت الشمس তালাতিশ শামসু, ঠিক আছে, এটা বাকি আর একটু বড় করে বলেন একটা বাক্য। আমরা শীতের ছুটি কাটাতে কক্সবাজার গিয়েছিলাম, বলেন তো। আমরা গিয়েছিলাম, যাহাবনা ইলা কক্সবাজার, এভাবে লিখবে কক্স বাজার। যাহাবনা ইলা কক্সবাজার, আমরা কক্সবাজার গিয়েছিলাম। লিকাদাই উতলাতিশ শিতাই, শীতের ছুটি কাটানোর জন্য। আমরা শীতের ছুটি কাটানোর জন্য কক্সবাজারে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা এই ফেলুন তাম্মুন দিয়ে জুমলাতুন ফেলিয়া বানাতে পারবেন, প্রচুর আছে। এখন জুমলাতুন ফেলিয়া বানাতে হবে, শুরুতে ফেলুন নাকিসুন থাকবে। সহজ, বলেন তো। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাহলে কি হবে? الله কানাল্লাহু غفور كان الله غفور গফুরান। غفور গফুরান, غفور মাশাআল্লাহ। বলেন খালেদ ছাত্র ছিল। কানা 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 খালিদুন তালিবান। তালিবান, ছাত্র ছিল। এরপরে সে শিক্ষক হয়ে গিয়েছে। ফাসরা মুদাররিসান, এরপরে সে পড়াশোনা করে শিক্ষক হয়ে গিয়েছে। ফাসারা
এখানে হুয়া আছে, বাকি উল্লেখ করে দেই, ফাসারা খালিদুন মুদাররিসান। এখন কানার সিস্টার্স গুলো কি কি মুখস্থ করেছি আমরা? কানা, সারা, যাল্লা, বাতা, আসবাহা, আযহা, আমসা, মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, মা দামা। শব্দগুলো আপনাদেরকে দিয়েছিলাম, একটু মুখস্থ করে নেবেন কানার সিস্টার্স কি কি আছে। যদিও সবগুলো ব্যবহার দরকার নাই, বাকি কোরআনে এই সবগুলো ব্যবহার হয়েছে, এগুলো জানা থাকতে হবে। যেগুলো আপনাদেরকে দিয়েছিলাম টেবিলটা মূলত অনেকগুলো আছে, বাকি কোরআনে যেগুলো ব্যবহার হয়েছে আমরা 6 পাতায় ওগুলোই দিয়েছি শুধু। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন তাফিকা ইয়াফআলু কাযা, জাআলা ইয়াফআলু কাযা, আফআলা, আখাযা ইয়াফআলু কাযা। ব্যবহারটা হলো শুরুতে তাফিকা, জাআলা অথবা আখাযা, এই তিনটা ভার্বের কোনো একটা, অথবা আরো আছে কাদা, এই ভার্বগুলোর কোনো একটা ব্যবহার করে সাথে ডুয়ার উল্লেখ থাকবে, এরপরে তার সমজাতীয় মুদারের ক্রিয়া ব্যবহার হবে। তো এটা বোঝা যাবে আই শারাআ বিফিআলিহি, অর্থাৎ বোঝা যাবে সে তার কাজটা শুরু করেছে, সে তার কাজটা শুরু করেছে। তাহলে আমরা ভার্ব পেলাম কাদা, তাফিকা, জাআলা, আখাযা। এগুলো হলো আফআলুল শুরু বা আফআলুল মুকারাবা, কাজটা শুরু করা বা শুরু করার উপক্রম হওয়া, এটা বোঝায়। তাহলে ব্যবহারটা কি হবে? শুরুতে আসবে আফআলু শুরু, তারপরে আসবে তার ডুয়ার, এরপরে আসবে মুদারের ক্রিয়া। যেমন কথার কথা আমি বলতে চাই, খালেদ খেতে শুরু করেছে, তাহলে বলেন তো কি হবে? তাফিকা খালিদুন ইয়াকুলু, তাফিকা খালিদুন ইয়াকুলু। তাহলে শুরুতে তাফিকা পেলাম, এরপরে তার ডুয়ার, এরপরে মুদারের ক্রিয়া। এখন বলেন তো ছাত্ররা খেতে শুরু করেছে, তাহলে বাক্যটা কি হবে? توفيق طفق الطلاب الطلاب يأكلون يأكلوا মাশাআল্লাহ। এটা যদি বলতে চাই তাফিকাত তুল্লাবু ইয়াকুলুনা, এরকম হবে, তাই না? তাফিকাত তুল্লাবু ইয়াকুলুনা। এখন দেখেন এখানে এক বচন, এটা বহু বচন হয়েছে, এটা আপনারা বুঝেন, গত ক্লাসে আলোচনা হয়েছে যে ভার্বটা তার ডুয়ার যদি আউটসাইড ডুয়ার হয়, তারপরে উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে ভার্ব অলওয়েজ এক বচন। আর ডুয়ার যদি আগে উল্লেখ থাকে তাহলে সেটা তার সাথে মিলে আসবে। তাহলে আতুল্লাবু বহু বচন, এই জন্য ভার্বটা বহু বচন ইয়াকুলুনা। আর আতুল্লাবু ডুয়ারটা যেহেতু পরে আসছে, এই জন্য তার পূর্বের ভার্বটা এক বচন হবে। এটা বুঝা গেছে না? বুঝতে পেরেছেন এটা? ওকে, আরেকটা উদাহরণ বলি, তাহলে দেখবো পারছেন কিনা। যেমন বলেন তো, আমি যদি বলতে চাই মারিয়াম বের হতে শুরু করেছে, তাহলে কি হবে? طفق مريم مريم تخرج তাখরুজু, তাফিকাত মারিয়ামু তাখরুজু। মাশাআল্লাহ। বলেন তো ছাত্রীগুলো বের হতে শুরু করেছে। طفق الطالبات মাশাআল্লাহ। তাফিকাত তালিবাতু تخرجون তাখরুজুনা কেন? يخرجن মাশাআল্লাহ, ইয়াখরুজনা, আহসানতি। তাফিকাতিত তালিবাতু ইয়াখরুজনা, ইয়াখরুজনা। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে গেছেন। তার মানে এখন এখানে আমি ডুয়ার উল্লেখ করেছি, আর ডুয়ার যদি উল্লেখ না করি, দমির থাকে, তাহলে কি হবে? কথার কথা সে বের হতে শুরু করেছে, তাহলে বলেন তো কি হবে? طفق يخرج রাইট, তাফিকা ইয়াখরুজু, সে বের হতে শুরু করেছে। এখন বলেন তো পুরুষ তারা বের হতে শুরু করেছে, এটা যদি বলতে চাই তারা, طفقوا তাফিকু, এরপরে ভার্বটা কি হবে? يخرجون ইয়াখরুজুনা। মাশাআল্লাহ, দেখেন এটার কিন্তু ডুয়ার ভার্ব দুইটাই বহুবচন হলো, তাই না? তাফিকু ইয়াখরুজুনা।
তাহলে সে একজন মহিলা বের হতে শুরু করেছে, طفقت তাখরুজু। يخرج আর যদি বলি তারা বের হতে শুরু করেছে, طفق طفقتن تخرجنا ভার্বটা মাদিটা বলেন তাফিকনা। تخرجنا তাখরুজনা কেন, ইয়াখরুজনা। সরি يخرجنا হ্যাঁ, তা- তাফিক। তা- তাফিকাতটা মানে কি স্যার? তাফিকা মানে শুরু করা, শুরু করা, ওই শুরু যে করা, কাজের আচ্ছা। শুরু, মানে যেটা দিয়ে কাজের শুরু বোঝায়। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন বাকি অংশটা আমরা পড়ি। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছি আমরা। এখন বলতেছে হাদিহিল আফআলু আস-সালাসাতু তা'মালু আমালা কানা। এই যে এই তিনটা বার, তাফিকা, জাআলা, আখাযা, এই তিনটা বারবি তা'মালু আমালা কানা, কার মতো আমল করে? কানার মতো আমল করে। কানা যেরকম কাজ করে, তার ইসিমকে মারফু, খবরকে মানসুব বানায়, এই ভার্বগুলো কানার মতোই কাজ করে। ইল্লা, তবে পার্থক্য হলো আন্না খাবারাহা, এই ফেলগুলোর খবরটা ইয়াজিবু আন ইয়াকুনা জুমলাতান ফি'লিয়াতান, আবশ্যক হচ্ছে সবসময় জুমলাতুন ফি'লিয়া হবে। এই তাফিকা, জাআলা, আখাযা এর খবরটা সবসময় কি হবে? জুমলাতুন ফি'লিয়া হবে। এর খবরটা কখনো ইসিম হইতে পারে না, এর খবরটা সবসময় জুমলা আল ফি'লিয়া হবে। ফি'লুহা মুদারিউন, এবং জুমলা ফেলিয়া এমন জুমলা ফেলিয়া হবে যার ক্রিয়াটা, যার মধ্যে ফেলটা থাকবে, সেই ক্রিয়াটা কি? মুদারি হবে। তাহলে আমরা এই তাফিকা, জাআলা, আখাযা, কাদা, এই ভার্বগুলো সবসময় কানার মতো আমল করবে। বাকি পার্থক্য হচ্ছে কানার খবরটা ইসিম হইতে পারে, কিন্তু এই ভার্বগুলোর খবরটা সবসময় জুমলা ফেলিয়া হবে। এবং সেই জুমলাতুন ফেলিয়ার মধ্যে ভার্বটা কি থাকবে? মাদি নাকি মুদারে? مضارع মুদারে ভার্ব থাকবে। খালাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, আমি গত দুটো ক্লাসে একটু ইরেগুলার এবং লেট ছিলাম। আমার একটু কয়েকটি জিনিস একটু জানার ছিল। জি প্লিজ। আর তফি তফিক ভার্বটা তো আমরা দেখছি যে এটা পাস্ট টেন্সে আসছে আর কি, যে শুরু করেছিল। যদি এমন হয় যে শুরু করবে, তাহলে কি এটা কি মুদারিতে আসতে পারে? আসলে কেমন হ্যাঁ, হবে? হ্যাঁ, এটা মুদারিতে আসবে। বাকি কাজটা শুরু করা, শুরু করার উপক্রম হওয়া, এটা একদম এটা মাদিতে হয় না সাধারণত, মাদিতে। হ্যাঁ, ইউজুয়ালি শুরু করেছিল। হ্যাঁ, হি মানে বিগ্যান সে টু শুরু ওয়ার্ক, করার শুরু করেছিল। উপক্রম হয়েছে, মানে জাস্ট একদম হুম, ইয়া, এটা, এগুলো মাদিতে ব্যবহার হয়। আর কাদা একাদু আছে না, কাদা, ওই কাদা, জি। এটা মাদি মুদারে দুইটাই ব্যবহার হয়, কাদা একাদু। যেমন কোরআন আসছে না, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, এই যে ইয়াকাদু ব্যবহার হয় কাদা। বাকি অর্থ হিসাবে তো এটাতেও মুদারে আসতে পারে, কোনো আমাদের অসুবিধা নেই, তাই না? যেমন ধরেন সে কাজটি শুরু করার উপক্রম হবে, জাস্ট শুরু করবে, এটা বোঝাচ্ছে সে অলরেডি খেতে শুরু করেছে। তাফিকা ইয়াকুলুনা, ছাত্রগুলো খেতে শুরু করেছে অলরেডি, সে শুরু করবে। ইয়াতফাকুত তুল্লাবু ইয়াকুলুনা, খুব শীঘ্রই শুরু করার তারা উপক্রম, মানে এখনো শুরু করে নাই, বাকি শীঘ্রই শুরু করবে, শুরু করার জাস্ট উপক্রম, এরকম। তার মানে এটা মুদারেও হতে পারে। আমি এখন নিশ্চিত না যে মুদারে ব্যবহার হয় কিনা, মুদারের ব্যবহারটা অড লাগতেছে, মুদারে ব্যবহার হয় কিনা, বাকি অর্থ হিসেবে মনে হচ্ছে হতে পারবে। ইয়াকাদুটা যেহেতু হয়, ইয়াকাদুরি সিস্টার্স এগুলো, তাহলে এটাও হওয়ার কথা। উস্তাদ এই আফালুর শুরু, এইগুলো কি আফালুর নাকিসও বলা যায়? হ্যাঁ, বলা যাবে। ব্যবহারগতভাবে তো কানার মতোই কাজ করতেছে, তো এগুলো আফালুন নাকিসে আসলে। স্যার, তাহলে কি আমরা আহ, এটার সিদ্ধান্তটা কি বলবো, এটা আমি মুদারের ব্যবহার, আচ্ছা,
একটু চেক করতে হবে, আমার পাশে আরবি কিতাবটা নাই, তাহলে চেক করে বলতে পারতাম। এটা ইনশাল্লাহ জানাবো, হ্যাঁ। বাকি অর্থগতভাবে মনে হচ্ছে যে মুদারেও হতে পারবে, বাকি এটার মুদারেটা হয় না, ব্যবহারটা হয় না, সচরাচর না আর কি। ইয়াকাদু, কাদা একাদু, এটার ব্যবহার কোরআনেই আসছে, ওইটার মুদারেগুলো সচরাচর না ব্যবহারটা। ওকে, ঠিক আছে, জি উস্তাদ। জি স্যার শুক্রিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমাদের তো বয়স হয়ে গেছে, একটু আস্তে অথবা 45 মিনিটে সীমাবদ্ধ করলে আমরা এটাকে ধারণ করে রাখতে পারি, না হলে আমাদের জন্য কঠিন হয়ে যায় স্যার। সরি স্যার, ঠিক আছে, আমরা আরেকটু আসতেই যাবো ইনশাআল্লাহ। জি স্যার, জি স্যার, প্লিজ স্যার, আমরা শিখি। জি স্যার, জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। তো আজকে আমরা শেষ করে দিব, জাস্ট এখানে নিচের আরবিটা পড়ে আমরা শেষ করে দিই। দেখেন বলতেছে আদখিল কুল্লা ফি'লিন মিন হাদিহিল আফআলি ফি জুমলাতিন মুফিদাতিন। এই যে তাফিকা, জাআলা, আখাযা, শারাআ, সবগুলোকে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে বলতেছে। তো আমরা একটু নিজেরা এগুলো দিয়ে একটু বাক্য ব্যবহার করার চেষ্টা করব। তাফিকা, জাআলা, আখাযা, শারাআ, সবগুলোর অর্থ একই রকম, শুরু করা বোঝাবে কাজটা। তো এগুলো দিয়ে নিজেদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব দুইটা করে অন্তত বাক্য বানাবার। তাফিকা দুইটা, জাআলা, আখাযা, শারাআ, সবগুলো দিয়ে দুইটা দুইটা বাক্য বানাবো। নিয়মটা আপনারা বুঝে গেছেন, একটু আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। এরপরে এই ক্রিয়াগুলোর মুদারে বের করতে বলতেছে। জাস্ট লেসনটা শেষ হয়ে যাবে, আমরা একটু এটা পড়ে ফেলি। সরি স্যার, একটু আগে ফেলে আমরা, এই একটু পড়াই আছে বাকি। হাতি মুদারি আল আফআলিল আতিয়াতি, এই মুদারি এটা মানসুব হবে, সামনের ক্রিয়াগুলোর মুদারে বলতে বলতেছে। তাহলে তাহাররাকা, বলেন তো মুদারে কি হবে? ইয়াতাহাররাকু। এটা কয় নাম্বার ফর্ম হলো তাহাররাকা? 2 নম্বর। 2 নাম্বার নাকি 5 নাম্বার? 5 5। ও তা 5 নাম্বার হলো, তাই না? তাহাররুকুন, এরকম হবে মাঝদারটা। তাহাররাকা ইয়াতাহাররাকু, শাব্দিকভাবে অর্থ হলো নড়াচড়া করা বা হারাকা বিশিষ্ট হওয়া। ওই যে ফাতা কাসরা দম্মা, হারাকা বিশিষ্ট হওয়া, এরকম অর্থ। এরপরে আবাসা, অনর্থক কাজ করা। আবাসা, বলেন তো মুদারে কি হবে? ইয়াবাসু। ইয়াবাসু, মাশাআল্লাহ, ফাতাহে আফতাহ থেকে, তাই না? আবাসা ইয়াবাসু, এটার মাঝদারটা হয় আবাসুন বা আবসুন, অর্থ হলো অনর্থক কাজ করা। এরপরে শব্দটা আছে সাইমা। সাইমা, বিরক্ত হওয়া, কষ্ট পাওয়া। তাহলে সাইমা ইয়াসআমু। ইয়াসআমু, সাইমা ইয়াসআমু, এটা সামিয়া ইয়াসমাউ থেকে। আলহামদুলিল্লাহ, এই সাইমার একটা ব্যবহার দেখাচ্ছি। ইউকালু সাইমা শাইআ ওয়া মিনহু ওয়া ফিত তানজিল। মানে সাইমা, এটা সরাসরি তার মাফুল গ্রহণ করে, আবার মিন দিয়েও গ্রহণ করে। ব্যবহারটা আর কি এরকম, সাইমা শাইআ, সে জিনিসটার ব্যাপারে বিরক্ত হলো, অথবা সাইমা মিনাশ শাইই, সে জিনিসটা থেকে বিরক্ত হলো, দুই ভাবেই হতে পারে। ওয়াফিত তানজিল, কোরআনের ব্যবহার দেখাচ্ছে। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইর। লা ইয়াসআমুল ইনসান, মানুষ বিরক্ত হয় না, মিন দুআইল খাইর, কল্যাণের দোয়ার দ্বারা, কল্যাণের কামনা দ্বারা। তো এখানে দেখেন মিন সহ ব্যবহার হয়েছে, তাই না? মিন সহ ব্যবহার হয়েছে, তাহলে এটা মিন সহ হতে পারে, মিন ছাড়াও হতে পারে। যেমন বলেন, আমি অপেক্ষা করে বিরক্ত হয়েছি, বা খালেদ অপেক্ষা করে বিরক্ত হয়েছে। আরবি হতে পারে সাইমা খালিদুন আল ইনতিযারা, খালেদ অপেক্ষা করে বিরক্ত হয়েছে। আবার এটা এরকমও হইতে পারে মিনাল ইনতিযারি, তাই না? সাইমা খালিদুন মিনাল ইনতিযারি, বুঝতে পারছেন দুইটার পার্থক্যটা কি বোঝাচ্ছে? একটা মিন দিয়ে আর একটা মিন ছাড়া। হ্যাঁ, এই যে আশাইআ, তার মানে তারপরে এটা ডাইরেক্ট ব্যবহার হতে পারে, ওয়া মিনহু মানে মিনাশ শাইই, মিন সহকারেও ব্যবহার হতে পারে এই সাইমা বারটা। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের মোটামুটি লেসন 10 শেষ। উস্তাদ আসসালামু আলাইকুম। ওই সেকেন্ড যে ভার্বটা ছিল আবাসা, ওটা আবিসা হবে মনে হয়।
এটা আবিসা হবে, তাই? এমনি তো আবাসা। আচ্ছা, এটা চেক করে নেই। রাইট, এটা অভিধানের মধ্যে আবিসাই দেখাচ্ছে, অর্থাৎ এটা সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হয়। তাই আমরা মাদিতে আবাসা বলতে পারবো না, বলতে হবে আবিসা। মুদারিটা ঠিকই আছে, ইয়াবাস ও আবিসা, ইয়াবাসু। বাকি মাদিটা আমাদের বইয়ের মধ্যে কারেক্ট করে নিই আমরা। বইয়ের মধ্যে আছে হলো আবাসা, এটা আসলে হবে আবিসা। হ্যাঁ, খেল তামাশা করা, অনর্থক কাজ করা। আলহামদুলিল্লাহ, আমাদের লেসন 10 শেষ। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আমরা লেসন 11 শুরু করব, 11 নম্বর লেসনটা শুরু করব। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।